আবারও শোনা যাচ্ছে গ্রাম পুলিশের আন্দোলন। গ্রাম পুলিশ নাকি আবার আন্দোলনে ডাক দেবে এমন খবরই তোলপাড় বর্তমানে। শোনা যাচ্ছে বর্তমানে অর্থ বছরের সংসদের বাজেটের আগেই গ্রাম পুলিশে সমন্বয়করা আবারও ডাক দেবেন। কথাই বলছেন কমান্ডার লাল মিয়া। তিনি বলছে আবারও ডাক দেওয়ার কথা এবং ডাক দিলে এবার নাকি কিছুই হবে এমন প্রত্যাশা করছেন লাল মিয়া এবং এবার হবেই হবে এমন প্রত্যাশা করছেন, কারণ এবার অর্থ বছরের বাজেটের আগে যদি ডাক দেওয়া হয় তবেই নাকি গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন সম্ভব। এ বিষয়ে লাল মিয়া অনেক লাইভে বলেছেন। এখন দেখার বিষয় এবারে অর্থ বছরে সত্যি কি গ্রাম পুলিশের আন্দোলন সংগঠিত হয় কিনা। তবে বলার অপেক্ষা রাখে না, এবারে আন্দোলনটি হলে অবশ্যই গ্রাম পুলিশের মান উন্নয়ন সম্ভব, কারণ এবার অর্থ বছর নতুন করে সকল সরকারি দপ্তরে বাজেট করা হবে এবং এই বাজেটের মাধ্যমে যদি বাংলাদেশ গ্রাম পুলিশের ন্যায্য অধিকার আদায় করা যায় তবে এই বাজেটটি হবে আরও ন্যায়সঙ্গত। তবে এখন সেটা দেখার বিষয় কমান্ডার লাল মিয়া কি পারবে এবার আবারও ডাক দিতে, যদি আন্দোলন করতে পারে গ্রাম পুলিশের পক্ষ থেকে তবে সম্ভব এবারে গ্রাম পুলিশের আন্দোলনের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করা। এখন শুধু দেখার বিষয় কি হবে। কমান্ডার লাল মিয়া লাইভে বলেন, যদি আপনারা আমার পাশে থাকেন তো অবশ্যই আমি এবার আবারও ডাক দিয়ে দেবো। এতে অনেকেই মতামত পোষণ করে, ভাইয়া আপনি ডাক দিন। এখন শুধু দেখার বিষয় কমান্ডার লাল মিয়া ডাক দেয় কিনা। এর আগেও জাতীয় সংসদ নির্বাচনের আগে কমান্ডার লাল মিয়া ডাক দিয়েছিল, তবে সেই আন্দোলনে বেশি মানুষ হয়নি, মাত্র 50 থেকে 60 জন মানুষ হয় সেই আন্দোলনে। তবে এইরকম মানুষ হলে যে আন্দোলনে কিছুই হবে না সেটা বলা অপেক্ষা রাখে না। তাই এখন লাল মিয়া ভাবছে আন্দোলনে ডাক দেবে কিনা। তবে যদি লাল মিয়া আন্দোলনে ডাক দেয় আবার যদি গ্রাম পুলিশ সেখানে যে উপস্থিত হয় তবে বলার অপেক্ষা রাখে না যে এই আন্দোলনে বড় কিছু হবে, কারণ এই আন্দোলনটি সংগঠিত হলে অবশ্যই উপর মহল থেকে চাপ আসবে এবং চাপ আসলে অবশ্যই জাতীয় সংসদে গ্রাম পুলিশের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আন্দোলন না হয় তবে গ্রাম পুলিশের অর্থ বছরের বাজেট থাকবে না, যেরকম বেতন আছে সেরকম বেতনই থাকবে। তবে এখন দেখার বিষয় কি হয়। তো বন্ধুরা, সকল ধরনের নিউজ সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পেজ থেকে দেখে পেজটি ফলো করে দাও এবং গ্রাম পুলিশ সকল নিউজ পেতে আমাদের বাসায় থাকো। সকলকে ধন্যবাদ।